আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে? আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার মন। যদি আপনি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন, এমনটি আমার কথা নয়, এটি জ্ঞানীদের কথা। আর বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যে গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে একজন মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। একটি ছোট্ট শহরে রোহান নামের একটি ছেলে বাস করত। সে ছিল মেধাবী এবং তার ভবিষ্যৎ ছিল সম্ভাবনায় ভরপুর। সে ডাক্তার হতে চেয়েছিল, মানুষের জীবন বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল তার মন। তার মন কখনোই তার নিয়ন্ত্রণে থাকতো না। রোহানের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল। তার চিন্তাগুলো সর্বদা এদিক সেদিক ঘুরত এবং কোনো বিষয়ে মনোযোগী হইতে ঠিক অনুভব করত। যখনই সে পড়তে বসতো, তখনই সোশ্যাল মিডিয়া অথবা তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে যেত। সে প্রায় নিজেকে বলতো, আমি পরে পড়বো, এখনো সময় আছে, কিন্তু সেই পরে আর কখনোই হয়ে উঠতো না। তার বাবা মা এবং শিক্ষকরা তাকে গাইড করার চেষ্টা করতেন, মনোযোগ এবং শৃঙ্খলার গুরুত্ব বুঝিয়ে বলতেন, কিন্তু রোহান কখনই তাদের কথা গুরুত্ব দিত না। সে বিশ্বাস করত যে শুধু মেধাই সাফল্যের জন্য যথেষ্ট। একদিন রোহানের স্কুলে একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হইল। রোহান সেই পরীক্ষা অংশগ্রহণ করলো, কিন্তু যে উচ্চ আশা নিয়ে সে পরীক্ষা দিয়েছিল তার স্বপ্ন ভঙ্গ হলো। সে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না। কিন্তু তার বন্ধুরা যারা নিষ্ঠার সাথে লেখাপড়া করেছিল, তারা ভালো ফলাফল করেছিল। তার শিক্ষকরা যারা এক সময় তাকে প্রশংসায় ভাসাতো, এখন রোহানের দিকে তারা হতাশার দৃষ্টিতে তাকায়। রোহানও লজ্জা পায়, কারণ সে জানতো যে সে তার সময় নষ্ট করেছে। এক সন্ধ্যায় সে একা বসে তার ব্যর্থতা নিয়ে চিন্তা করলো। সে ভাবলো যে কত ঘন্টা সময় সে অপচয় করেছে শুধু বিভ্রান্তিতে। সে বুঝতে পারলো যে শুধু মেধাই যথেষ্ট নয়, শৃঙ্খলা ছাড়া সাফল্য অসম্ভব। পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে রোহান এমন কাউকে খুঁজতে লাগলো যিনি আত্মশৃঙ্খলায় দক্ষ। রোহান শুনেছিল শহরের প্রান্তে একজন জ্ঞানী সন্ন্যাসী বাস করেন। লোকেরা বলতো যে তিনি একসময় একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু কঠোর মানসিকতা শৃঙ্খলার মাধ্যমে তিনি তার জীবন বদলে ফেলেছেন। পরের দিন সকালে রোহান সেই মাঠে গেল যেখানে সন্ন্যাসী থাকতেন। সে দেখলো যে গাছের নিচে ধ্যানে মগ্ন, তার মুখে শান্তির আভা। রোহান মাথা নত করে বলল, গুরু, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি সফল হতে চাই, কিন্তু সর্বদা বিভ্রান্ত হয়ে যাই। দয়া করে আমাকে শেখান কিভাবে আমার মনকে শৃঙ্খলাবদ্ধ করব। সন্ন্যাসী চোখ খুলে হাসলেন এবং বললেন, আহ, অস্থির মন, এটাই তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসো, আমি তোমাকে একটি গল্প বলি। সন্ন্যাসী শুরু করলেন, বহু বছর আগে একজন যুবক ছিল যার নাম ছিল বিক্রম। সে রাজ্যের সেরা তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখত। সে শক্তিশালী এবং প্রতিভাবান ছিল, কিন্তু তার ফোকাসের অভাব ছিল। তার মন সর্বদা ছড়িয়ে থাকত। একদিন সে কঠোর পরিশ্রম করত, আর একদিন সে সময় নষ্ট করত। একদিন বিক্রম একজন বিখ্যাত তীরন্দাজ গুরুর কাছে গিয়ে বলল, আমি সেরা তীরন্দাজ হতে চাই, দয়া করে আমাকে শেখান। গুরু তাকে একটি নদীর তীরে নিয়ে গেলেন। সেখানে পানি স্থিরভাবে প্রবাহিত হচ্ছিল। তিনি বিক্রমকে একটি ধনুক এবং তীর দিলেন এবং বললেন, এই নদীতে ভাসমান পাতাটিতে তীর ছোড়ো। বিক্রম লক্ষ্য করে তীর ছুড়লেন, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হলো। গুরু জিজ্ঞাসা করলেন, তুমি যখন লক্ষ্য করেছিলে তখন কি দেখেছিলে? বিক্রম উত্তর দিল, আমি নদী, গাছ, আকাশ এবং পাতাটি দেখেছি। গুরু মাথা নাড়লেন এবং বললেন, এটাই তোমার সমস্যা। তোমার চোখ একসাথে অনেক কিছু দেখে। একজন সত্যিকারের তীরন্দাজ শুধু তার লক্ষ্য দেখে, আর কিছুই নয়। বিক্রম শেখার জন্য কঠোর পরিশ্রম করলো। সে তার মনকে শুধু লক্ষ্যে ফোকাস করতে প্রশিক্ষণ দিল। অবশেষে যখন গুরু আবার জিজ্ঞাসা করলেন, বিক্রম উত্তর দিল, আমি শুধু পাতাটি দেখেছি। এবার যখন সে তীর ছুড়ল, তা নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত করলো। সন্ন্যাসী রোহানের দিকে তাকিয়ে বললেন, তোমার মন ও বিক্রমের মতো, এটি তোমার চারপাশের সবকিছুতে বিভ্রান্ত হয়। যদি তুমি সফল হতে চাও, তুমি তোমার মনকে শুধু তোমার লক্ষ্যে ফোকাস করতে প্রশিক্ষণ দিতে হবে। রোহান মাথা নেড়ে বুঝতে পারলো, কিন্তু এখনো সে নিশ্চিত ছিল না কিভাবে এটি প্রয়োগ করবে। গুরু, আমি কিভাবে আমার মনকে প্রশিক্ষণ দেব? সন্ন্যাসী হাসলেন এবং তাকে 4টি সহজ নিয়ম বলে দিলেন। নাম্বার 1, তোমার চিন্তাগুলো নিয়ন্ত্রণ করো। প্রতিবার যখন তোমার মন বিভ্রান্ত হয়, তাকে আবার কাজে ফিরিয়ে আনো, ঠিক যেমন তীরন্দাজ শুধু তার লক্ষ্য দেখে। নাম্বার 2, একটি রুটিন তৈরি করো। শৃঙ্খলাবদ্ধ মনের জন্য কাঠামো প্রয়োজন। একটি দৈনিক সময়সূচি তৈরি করো এবং কঠোরভাবে মেনে চলো। নাম্বার 3, বিভ্রান্তি দূর করো। চিহ্নিত করো কোন জিনিসগুলো তোমার ফোকাস চুরি করে, তা তোমার ফোন হোক, টিভি হোক
অথবা অপ্রয়োজনীয় কোনো জিনিস হোক এবং কাজ করার সময় সেগুলো দূরে রাখো। নাম্বার 4, সঙ্গত থাকো। মানসিক শৃঙ্খলা একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের প্রচেষ্টার প্রয়োজন। ঠিক যেমন একজন ক্রীড়াবিদ প্রতিদিন তার শারীরিক প্রশিক্ষণ দেয়, রোহান সন্ন্যাসীর পরামর্শ গুরুত্ব সহকারে নিল। সে একটি পড়ার সময়সূচি তৈরি করলো এবং কঠোরভাবে মেনে চললো। যখনই তার মন বিভ্রান্ত হতো সে নিজেকে তার লক্ষ্যের কথা মনে করিয়ে দিত। সে পড়ার সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করলো, এমনকি তার ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে দিল। প্রথমে এটি কঠিন ছিল, তার মন শৃঙ্খলার বিরোধিতা করত, বিভ্রান্ত হতে চাইতো, কিন্তু রোহান হাল ছাড়লো না। দিনে দিনে তার ফোকাস উন্নত হলো এবং সে ঘন্টার পর ঘন্টা পড়ার প্রতি মনোযোগ তৈরি করতে সক্ষম হলো। মাস পরে যখন সে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করলো, এইবার সে শুধু পাসই করেনি বরং শীর্ষস্থান অধিকার করলো। রোহানের সাফল্য শুধু মেধার কারণেই আসেনি, এটি ছিল তার শৃঙ্খলাবদ্ধ মনের ফল। সে অবশেষে বুঝতে পারলো যে সাফল্য শুধু তুমি কতটা বুদ্ধিমান তার উপর নির্ভর করে না, বরং তুমি কতটা ভালোভাবে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তার উপর নির্ভর করে। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই গল্প থেকে কি শিখলাম? এই গল্পটি আমাদের শেখায় যে শুধু মেধা থাকলেই সাফল্য আসে না, সাফল্যের জন্য প্রয়োজন শৃঙ্খলা, ফোকাস এবং নিয়মিত প্রচেষ্টা। রোহানের মতো আমরা যদি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে আমাদের স্বপ্নগুলো কেবল স্বপ্নই নয়, বাস্তবতায় পরিণত হতে পারে। আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চেপে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।